শয়তান। মনে রাখিস, পরে আল্লাহ আল্লাহ একদিন ঠিকই তোর বিচার করবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কোনোদিন ভালো থাকতে পারবি না। তুই আমার প্রথম ভালোবাসা ছিল, তুই আমাকে এভাবে কষ্ট দিলি। আজ থেকে আমার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। শুধুমাত্র তোমার জন্য আমার জীবনটা এভাবে ধ্বংস হয়ে গেল। কিছুক্ষণ পর আমার বিয়ে হয়ে যাবে। এভাবে অন্য মানুষের বউ হচ্ছি, সেটা তোমাকে দেখাতে ইচ্ছে হয়। তুই কি ক্ষতি করিস? কেন তুই আমার জীবনটা এভাবে ধ্বংস করে দিলি? কেন? আমি বলে গেলাম, তুই কোনোদিন ভালো থাকতে পারবি না। জানিস কি বেয়াদব, এদের সঙ্গে ঝামেলা করলে আপনি। চল আমরা চলে যাই। চাকা পাঞ্চার করছে, এরপর বলতেছে তুমি কি চাকা খোলা নিয়ে নিবে? ও ম্যাডাম, ওদের সবার পক্ষ থেকে আমি সরি। মা, ও মা, শোনো না, মেয়েটা অনেক সুন্দর। মাইয়াটা কি? এখন পর্যন্ত পটাইতে পারি নাই, তবে খুব তাড়াতাড়ি পটাই ফেলবো। মা, তোমার কাছে কোনো বুদ্ধি থাকলে আমার বুদ্ধি দাও না, যাতে দ্রুত মেয়েটার পটাই ফেলতে পারি। সুন্দর মায়ের খায় কোনো কাম পায় না, তোর মতো ছাগলের গলায় মালা দিব। এই সত্যি কোনো মেলা কাম আছে, যা। ঠিক আছে, তুমি যদি আমার কোনো বুদ্ধি দিতে না চাও নাই দিলা, কিন্তু ওই মেয়েরে আমি তোমার ছেলের বউ বানাই দেখাবো। ওই পাগলটা কবে মানুষ হবো? সুরে সমস্যা কি আপনার? রাস্তায় কি মাস্তানি করেন? জানেন ওকে? বাইকটা সাইড করেন, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ম্যাম, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। যত সব বাহানা, এখন আমি কিভাবে বাসায় যাব? এই যে, আপনি যদি কিছু মনে না করেন, আমি আমার বাইকে করে আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি, যাবেন? এই না না, কোনো দরকার নাই। আমি কি আপনাকে বলছি? যদি বিশ্বাস থাকে তাহলে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি, যাবেন? রাখো রাখো, চলে আসছি। কি হয়েছে? এভাবে কেউ হার্ট ব্রেক করে? সরি, আমি আসলে ইচ্ছা করে করি নাই। তুমি হুট করে ব্রেক করতে বললা তো, তাই একটু হার্ট ব্রেক হয়ে গিয়েছিল। ওয়াহ, কি হয়েছে? ডাক্তার কেন? আমি না বুঝলাম না, যখনই করে তোমার ক্ষুধা লাগছে আর রাখলে মুড়ি সামনে দাও। সারাদিন বেকার গুইদা বেড়াস। এই বন্ধুগুলোর লগে টোটো করে আড্ডা মারস, এরকম করলে তো মুড়ি আম পাইতেছস, এরপরে কোনো মুড়ি পাবি না তুই। একটা কথা কই না, সুন্দর দেখা তোমার লোক আমার বিয়ে করা দাও, তাই বাহার বেকার থাকবো না, কাজকর্ম করবো। কথাটা শুই না, বিশ্বাস কর। এমন তালু গরম হইতেছে না, নাই কিছু না, বেকার আমাকে সুন্দর মাইয়া দেখে বিয়ে করে। আরেকবার ভাইবা দেবো। মা, লাগবো না লাগবো না লাগবো না লাগবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুলনা, জি বাবা। এদিকে এসো। তুলনা, তোমার স্যার অসুস্থ, উনি আজ তোমাকে পড়াবেন। স্যারকে নিয়ে ভিতরে যাও। আসুন স্যার। না না, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু না। বেকার লেগে গেছে, সরি সরি। ইটস ওকে, টিচার যদি এত স্মার্ট হয় তাহলে এরকম টুকটাক লেগে যেতেই পারে। আপনার মাথা, বললাম না আমি ইচ্ছে করে পায়ে পা দেইনি। আজকেও কি ভুল করি? ইচ্ছে করে দিয়েছি। মানে? মানে সেটাই, যেটা আপনি মনে মনে ভাবছেন, যার জন্য রাস্তায় দাঁড়িয়ে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেন। বুঝতে পেরেছি। মা, দেখো কাকে নিয়ে আসছি। ওর নাম তুলনা। বলছিলাম না একদিন তোমার জন্য বৌমা নিয়ে আসবো। এই দেখো, তোমার ছেলের হবু বউ আমার মা। সালাম দাও। আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাইয়ার অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর, একেবারে পরিণেহার। তোমার আব্বা মনে অনেক বড় লোক না, বড় ব্যবসা করে। জি আন্টি, আমার বাবা বিজনেসম্যান। মা, আর কি হয়েছে বলবা তো? এটা অনেক বড় লোকের মাইয়া না? এই মাইয়ের লগে কি তোর চাই? মা, ভালোবাসা কি টাকা পয়সা দেখে হয়? তুলনা আমার সত্যি সত্যি অনেক ভালোবাসে। অনেক ভালোবাসে না? এইটা হলো একটা আবেগ। দেখবি ঠিকই এই মাইয়া কয়দিন পর তার বাপের পছন্দ করা পোলারে নিয়ে বিয়ে করছে। তোর ছাইড়া দিব, আমি কইতেছি কি। তুলনা, আমার মা না কোনোভাবে বিশ্বাসই করতে চাইতেছে না যে তুমি সত্যি সত্যি আমার ভালোবাসো, আর বিয়ে করলে আমারই করবা। মার একটু বুঝায় বলো না। আন্টি, আমি তাশরিফকে সত্যি ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। তোমার আব্বাই জানে? বাবাকে আমি রাজি করাবো। তোমরা বসো, আমি তো খাওয়ার ব্যবস্থা করতেছি।
বাবা, এসব কি হচ্ছে তুলনা? এভাবে শিক্ষিত হবার জন্য কি আমি টিচার রেখেছি? আঙ্কেল আমি আসলে ওকে পড়াচ্ছিলামই। আজকের পর থেকে আমার বাসার ত্রিসীমানায় যেন তোকে না দেখি। আমার বাসায় এসে তুই আমার মেয়ের সঙ্গে সুযোগ নিচ্ছিস? আঙ্কেল আপনি আমাকে ভুল বুঝতেছেন। একটা থাপ্পড় দেবো বেয়াদব। বাবা, আমি ওকে ভালোবাসি। খুব স্বাধীনতা পেয়ে গেছো না? আজকের পর থেকে তোমার বাবার অন্য রূপ দেখবে। আমরা দুইজনই দুজনকে ভালোবাসি, আর আপনি যদি আমাদের এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে মেনে নেন তাহলে সবকিছু সহজ হয়ে যায়। সহজ হয়ে যায় না? বেরো! আউট! তাড়াতাড়ি শেষ করবি কথা। বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছে। বললেই হলো নাকি? তোমার যদি বিয়ে হয় শুধুমাত্র আমার সাথে হবে। পৃথিবীর সব নিয়ম ভাঙা হইলে আমি তোমার আমার করেই ছাড়বো, অন্য কারো হইতে দিব না। আমার খুব ভয় লাগছে তাশরিফ, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার প্রথম ভালোবাসা, তোমাকে ছাড়া আমি কিচ্ছু কল্পনা করতে পারি না। আমার উপরে ভরসা রাখো, আমি তোমারে অন্য কারো হইতে দিব না। ভাইয়া আজকে যাই, চল। ছেলেটা এসেছে, তুই লোকজন নিয়ে চলে আয়। বস আন্টি, আপনি ওটা দেখেন, আমি ডাক্তার নিয়ে আসছি। মা, আমি তুলনার কাছে যাবো মা। তুলনা আমার জন্য অপেক্ষা করতেছে। কি করলি তুই? যদি যাস ওই ভাইয়ার বাপ তোর জানে মেয়েরা ফেলে দেবে, তুই কোথাও যাইস না বাজান। কিন্তু তুলনার না পাইলে তো আমি এমনিতেই শেষ হয়ে যাবো মা। মরে যাবি মানে? এই মরা এত সহজ নাই যে তুই মরে যাবি। আমি কিছু না, ছোট্টবেলা থেকে তোর বড় করছে এত কষ্ট কইরা, তুই কি না আজকে একটা মাইয়ার জন্য জীবনটা দিয়ে দিবা? আমি কিছু না। তুমি তো আমার সব কিছু মা, কিন্তু আমি তুলনারেও অনেক বেশি ভালোবাসি মা। ওরে ছাড়া আমার টাকা সম্ভব না। ভালোবাসা তার বাপরেও না অনেক ভালোবেসে বিয়া করছিলাম আমি, অনেক বড় লোকে পোলা সাইডে চলে গেছে। আরে বড় লোকরা ভালোবাসার মূল্য দিতে জানে না পা। না, তুলনা এরকম মেয়ে না মা। ও বলছে ওর মন থেকে ভালোবাসে, ও আমার ছাড়া ভালো থাকবো না মা, আমার ছাড়া বাঁচতে পারবো না। ভালোবাসা তুই আমার শিকার, তুই এর কয়দিন ধরে চিনিস? অভাবের কাছে স্বার্থপরের মতো তোর লাঠি মেরে ছুঁড়ে বাপের কাছে চলে আসে। আমি তোর কয়ে দিলাম তুই মিলাই দিস। তোমার জন্য ওর কাছে যাবো মা। ঠিক আছে, তোর জীবনে কে বেশি প্রয়োজন? তুই তুলনারে চাস, তুই আমারে ভুলে যাবে। আর তুই যদি আমারে চাস, তুলনারে সারা জীবনের জন্য ভুলে যাবি। মা, আমার তোমারই যাই মা, আমার তোমারই লাগবো মা। তাইলে আমার মাথায় হাত দেখো, আমার মাথায় হাত দিয়ে ওয়াদা কর সারা জীবনের জন্য তুই তুলনারে ভুলে যাবি। ওর মাইয়া যদি এসে তোর কাছে কান্নাকাটি করে তারপর ফিরাই দিবি। আমি তো ভালোর জন্য কইতেছি, সারা তো আমার আর কেউ নাই। হ্যালো মিতু, শোন। তাশরিফ ভাই, আপনি তুলনার সাথে কোনো যোগাযোগ কেন করছেন না? কালকে ওর বিয়ে। তোর বিয়ে তো আমি কি করবো? ক্যাব দশায় রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো? কি করবেন মানে? না না, ওকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ছিল, এখন কিছুই করছেন না আপনি। পৃথিবীতে একটা মেয়ের বিয়ে হয়ে যেতেছে বলে তো আমার পৃথিবী থেমে যাবো না, তাই না? তুমি তোমার বান্ধবীরে বিয়ে করে নিতে পারো। ছি তাশরিফ ভাই, ছি। আপনি যে এতটা খারাপ হবেন এটা আমি কখনোই ভাবতে পারি নাই। আমি জঘন্য মানুষ? যা তোর বান্ধবীকে বলে দিস আমি জঘন্য। বলবো, সাথে এটাও বলবো যে আপনার মতো একটা জঘন্য মানুষের জন্য এক ফোঁটাও চোখের পানি নষ্ট না করতে। হ্যাঁ, ওর বিয়েও হইব, ওর সুখেও থাকবো। কোনো বড় লোক পোলার লগে ওর বিয়ে দিন, যেখানে কোনো অভাব থাকবো না। তোর মতো বেকার কোনো পোলার লগে থাকবে না। আস্তে আস্তে ও একটা সময় আমারে ভুল হওয়া যাবো। হ্যাঁ যাইবো তো, ও বিয়ে করবো, স্বামীর সাথে থাকতে থাকতে একদিন দেখবি যে সবকিছু ভুলে গেছে। সব মেয়েরা এইভাবে ভুলে যায়। কিন্তু আমি তো চাইলে ওরে বলতে পারবো না। ওর বিয়ে হইব, বাচ্চা হইব, আমি তো এটা জীবনও সহ্য করতে পারবো না। আমি এটা কেমনে সহ্য করবো? আমি কেমনে মানবো? ওর একটা কথা কই, আমার মা আমারে পছন্দ দিতে যাতে ওর কাছে না চাই, কিন্তু বিশ্বাস কর আমি ওরে ছাড়া জীবনেও ভালো থাকতে পারবো না। কিছুক্ষণ পর আমার বিয়ে হয়ে যাবে। আমি তোকে বলেছিলাম যে এই জীবনে আর কোনোদিন তোমার মুখোমুখি হব না, কিন্তু এত সুন্দর করে সাজলাম, কিভাবে অন্য মানুষের বউ হচ্ছে সেটা তোমাকে দেখাচ্ছ।
তোমাকে অনেক সুন্দর লাগতেছে। শুধুমাত্র তোমার জন্য আমার জীবনটা এভাবে ধ্বংস হয়ে গেল। আজ থেকে আমার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। তুমি আমাকে ভালোবাসা শেখালে, আমাকে মিথ্যে স্বপ্ন দিয়ে কষ্টের সাগরে ঠেলে দিলে কেন? বেঈমান, আমি তোর কি ক্ষতি করেছি? কেন তুই আমার জীবনটা এভাবে ধ্বংস করে দিলি? কেন কেন তুই আমার মতো একটা চরচর মেয়েকে এভাবে কষ্ট দিলি? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই আমার মতো একটা সহজ মেয়েকে এভাবে কষ্ট দিলি। তুই আমার প্রথম ভালোবাসা ছিল, তুই আমাকে এভাবে কষ্ট দিলি। মনে রাখিস, উপরে আল্লাহ আছে। আল্লাহ একদিন ঠিকই তোর বিচার করবে। তুই কোনোদিন ভালো থাকতে পারবি না, আমি বলে গেলাম। কোনোদিন ভালো থাকতে পারবি না। ওই মা, মা দেখো না, এই কান্দুসকে, তোর কি কেউ মরছে? তুমি কই? আমার নিয়ে যাও না, এই তুলো না।